সো আমরা এখন যে কাজটা করব সেটা হচ্ছে একটা সুন্দর প্রপার্টি বা ধর্মের মধ্যে আমরা অ্যাকচুয়ালি দেখছি, কিন্তু আমি ওটা নিয়ে টানাহেঁচড়া করি নাই, এখন টানবো। স্থিতিস্থাপক সংঘর্ষে দুইটি বস্তুর আপেক্ষিক বেগ, দুইটা বস্তু যদি স্থিতিস্থাপক সংঘর্ষে লিপ্ত হয় তাদের আপেক্ষিক বেগ কীরকম হয় সেটা আমরা দেখব। কিন্তু সেটা দেখব কোথা থেকে, আমি একটু পিছনে যাই। আমরা স্থিতিস্থাপক সংঘর্ষের যখন অ্যাকচুয়ালি প্রতিপাদন করছিলাম, এইখানে একটা সমীকরণ পেয়েছিলাম, দেখেন 3 নম্বর একটা সমীকরণ পেয়েছিলাম, v1i প্লাস v1f ইকুয়ালস টু v2f প্লাস v2i। তাহলে এই 3 নম্বর সমীকরণটা থেকে আমরা যাত্রা শুরু করব। v1i প্লাস v1f সমান v2i প্লাস v2f। চলেন তাহলে দেখি আমরা এইখানে তাহলে যেটা লিখব, v1i প্লাস v1f ইকুয়ালস টু v2i প্লাস v2f। তাহলে দুইটা বস্তু যদি স্থিতিস্থাপক সংঘর্ষে লিপ্ত হয়, কোনো একটা বস্তুর সংঘর্ষের আগের এবং পরের যে বেগের সমষ্টি অন্য বস্তুর সংঘর্ষের আগের এবং পরের বেগের সমষ্টির সমান হয়। দেখেন আমি এখানে যদি একটু লিখি তাহলে জিনিসগুলো আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে। v1i এটা কি? প্রথম বস্তুর সংঘর্ষের পূর্বে বেগ, v1fটা কি? প্রথম বস্তুর সংঘর্ষের পর বেগ। তার মানে একটা বস্তুর সংঘর্ষের পূর্বে এবং পরে যে বেগ দুইটা আছে এই বেগ দুইটার সমষ্টি ডান পাশে যদি যাই, v2i এটা কি? দ্বিতীয় বস্তুর সংঘর্ষের পূর্বে বেগ। আর v2fটা কি? দ্বিতীয় বস্তুর সংঘর্ষের পর বেগ। দ্বিতীয় বস্তুর সংঘর্ষের পর বেগ। তার মানে স্থিতিস্থাপক সংঘর্ষ যদি হয় অতি অবশ্যই সংঘর্ষের আগের এবং পরের যে বেগের সমষ্টি এটা ধ্রুব থাকে। এটা একটা চমৎকার প্রপার্টি। কিন্তু এখানে আপেক্ষিক বেগ কোথায়? সো আমরা এখানে একটু আপেক্ষিক বেগটা বের করি। আপেক্ষিক বেগ আমরা ভেক্টরে পড়ে আসছি, দেখেন তো একটু মনে করাই, রিমাইন্ডার দিই। ভি এ বি ভেক্টর ইকুয়ালস টু ভি এ ভেক্টর মাইনাস ভিবি ভেক্টর পড়ে আসছি। এখানে কার আপেক্ষিক বেগ? এ এর আপেক্ষিক বেগ কার সাপেক্ষে ছিল? বি এর সাপেক্ষে। একইভাবে ভিবিএ ভেক্টর যেটা, ভিবি ভেক্টর মাইনাস ভিএ ভেক্টর, তাহলে এখানে কার আপেক্ষিক বেগ? বি এর আপেক্ষিক বেগ কার সাপেক্ষে? এ এর সাপেক্ষে। ওকে, এবার আমরা এখানে একটু আপেক্ষিক বেগ দেখি। দেখেন এটা v1i, এদিকে v2i আছে। তাহলে v1i মাইনাস যে v2i যদি লিখি, v1i মাইনাস v2i, v1i মাইনাস v2i ইকুয়ালস টু v2f মাইনাস v1f। তাহলে এখন একটু দেখেন v1i মাইনাস v2i, মনোযোগ দিয়েন। va মাইনাস vb তার মানে এর আপেক্ষিক বেগ কার সাপেক্ষে? বি এর সাপেক্ষে। তাহলে এটা সংঘর্ষের পূর্বে একের আপেক্ষিক বেগ কার সাপেক্ষে? 2 এর সাপেক্ষে। তাহলে এটা একের আপেক্ষিক বেগ কার সাপেক্ষে? 2 এর সাপেক্ষে। তাহলে আই ফর ইনিশিয়াল বা আদি, তাহলে সংঘর্ষের পূর্বে, সংঘর্ষের পূর্বে এক এর আপেক্ষিক বেগ কার সাপেক্ষে? 2 এর সাপেক্ষে। এখন v2f মাইনাস v1f, এখানে যদি আমরা একটা মাইনাস কমন নেই, মাইনাস v1f মাইনাস v2f না?
একটা মাইনাস কমন নিলে আমাদের এখানে কি হয়ে যাচ্ছে, v1f মাইনাস v2f হচ্ছে। তাহলে ওখানে আমরা এখন কি লিখতে পারি, এটাকে লিখতে পারি আমরা কার আপেক্ষিক বেগ, এটাও কিন্তু একের আপেক্ষিক বেগ দুইয়ের সাপেক্ষে, কিন্তু সেটা কি সংঘর্ষের পরে। তাহলে সংঘর্ষের পরে এক এর আপেক্ষিক বেগ দুইয়ের সাপেক্ষে। তাহলে একটা জিনিস খেয়াল করি তো, আমরা তাহলে বলতে পারবো স্থিতিস্থাপক সংঘর্ষের বেলায় সংঘর্ষের পূর্বে বস্তুদ্বয়ের আপেক্ষিক বেগ সংঘর্ষের পরে বস্তুদ্বয়ের আপেক্ষিক বেগের মানের সমান হবে, শুধুমাত্র দিক বিপরীত হবে। তাহলে 1 এবং 2 নাম্বার বস্তুর মধ্যবর্তী যে আপেক্ষিক বেগ, এই আপেক্ষিক বেগের মানের পরিবর্তন হবে না, দিক শুধুমাত্র কি হয়ে যাবে, বিপরীত হয়ে যাবে। এটাই হচ্ছে আমাদের স্থিতিস্থাপক সংঘর্ষে দুইটা বস্তুর আপেক্ষিক বেগ। তাহলে আমরা এখানে স্টেটমেন্টটা যেটা আছে সেটা এখানে ডান পাশে আমরা একটু লিখে রাখি স্টেটমেন্টটা, আপনাদের পরীক্ষায় এমসিকিউ আকারে আসলে ইজিলি যাতে আপনারা অ্যান্সার করতে পারেন। তাহলে স্টেটমেন্টটা হবে এইরকম, দুইটি বস্তু স্থিতিস্থাপক সংঘর্ষে লিপ্ত হলে, দুইটি বস্তু স্থিতিস্থাপক সংঘর্ষে লিপ্ত হলে, দেখেন এটা কিন্তু শুধুমাত্র স্থিতিস্থাপক সংঘর্ষের জন্যই প্রযোজ্য। দুইটি বস্তু স্থিতিস্থাপক সংঘর্ষে লিপ্ত হলে সংঘর্ষের পূর্বে ও সংঘর্ষের পরে বস্তুদ্বয়ের আপেক্ষিক বেগের মান সমান কিন্তু দিক বিপরীত। মান সমান হবে কিন্তু দিকটা কি হবে, বিপরীত হবে। এই হচ্ছে অ্যাকচুয়ালি স্থিতিস্থাপক সংঘর্ষে দুইটা বস্তুর আপেক্ষিক বেগের ডিটেলস। আমরা এখন স্থিতিস্থাপক সংঘর্ষের গাণিতিক সমস্যায় যাব। প্রথম গাণিতিক সমস্যাটা এখানে দেখতে পাচ্ছি, 3 মিটার পার সেকেন্ড বেগে 2 কিলোগ্রাম ভরের একটা বস্তুর সঙ্গে 0.5 কিলোগ্রাম ভরের অন্য একটা স্থির বস্তু সোজাসুজি স্থিতিস্থাপক সংঘর্ষে লিপ্ত হয়। তার মানে একদম ডিরেক্টলি বলে দিচ্ছে একটা স্থিতিস্থাপক সংঘর্ষ। সংঘর্ষের পর দ্বিতীয় বস্তুর বেগ কত হবে? তাহলে ডেটাগুলো যদি আমরা দেখি, 2 কিলোগ্রাম ভরের একটা বস্তু, m1 = 2 কিলোগ্রাম, এই m1 ভরের আদি বেগে v1i এটা হচ্ছে 3 মিটার পার সেকেন্ড। 0.5 কিলোগ্রাম ভরের অন্য একটা বস্তু m2 0.5 কিলোগ্রাম। দ্বিতীয় বস্তুটা স্থির ছিল, তাহলে v2i সমান 0 মিটার পার সেকেন্ড। স্থির বস্তুর কোনো বেগ নাই। সংঘর্ষের পর দ্বিতীয় বস্তুর বেগ কত হবে? v2f সমান কত? তাহলে আমরা এই যে সমীকরণগুলো এতক্ষণ ধরে পড়ছি, এই সমীকরণের এখন অ্যাপ্লিকেশন করব। আমাদের দরকার v2f। v2f ইকুয়ালস টু, দেখেন সূত্র মুখস্থ রাখতে হয় না, সূত্র বুঝে পড়তে হয়। m2 মাইনাস m1 ডিভাইডেড বাই m1 প্লাস m2 v2i প্লাস 2m1 v1i ডিভাইডেড বাই m1 প্লাস m2। এখন দেখেন m2 কত, এখানে m2 আমাদের 0.5 মাইনাস m1 কত 2 ডিভাইডেড বাই m1 প্লাস m2 2 প্লাস 0.5 v2i কত 0, তাহলে এটা 0 প্লাস 2m1 2 ইন্টু m1 হচ্ছে 2 কেজি, v1i এখানে 3 মিটার পার সেকেন্ড ডিভাইডেড বাই m1 প্লাস m2, m1 হচ্ছে 2 কেজি, m2 0.5, 2 প্লাস 0.5। তাহলে আমাদের এইখানে আলটিমেটলি যেটা আসবে সেটা হচ্ছে
2 দুগুণা 4, 3 চারা 12 ডিভাইডেড বাই 2.5 মিটার পার সেকেন্ড। তাহলে V2F 12 ডিভাইডেড বাই 2.5 মিটার পার সেকেন্ড পাচ্ছি আমরা। ওকে, তাহলে 12 ডিভাইডেড বাই 2.5 4.8 মিটার পার সেকেন্ড, 4.8 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে তাহলে আমাদের দ্বিতীয় বস্তুর বেগ কিসের পরে? সংঘর্ষের পরে। হয়ে গেল। এখন আসেন নেক্সট কোশ্চেনটা, বুয়েট অ্যাডমিশন 18-19 সালের। 4 কিলোগ্রাম ভরের একটা বস্তু অন্য একটা স্থির বস্তুর সাথে স্থিতিস্থাপক সংঘর্ষে লিপ্ত হলো। তাহলে প্রথমেই দুটো ইনফরমেশন পাচ্ছি, বস্তুর ভর কয় কিলোগ্রাম? 4 কিলোগ্রাম। তাহলে m1 = 4 কিলোগ্রাম। অন্য একটা স্থির বস্তুর সাথে, তাহলে m2 কত আমি জানি না, অন্য একটা স্থির বস্তু, কিন্তু m2 ভরের যে আদি বেগ v2i হচ্ছে 0। এবার সংঘর্ষের পর বস্তুটি, এই বস্তুটি হচ্ছে 4 কিলোগ্রাম ভরের বস্তু, সংঘর্ষের পর বস্তুটি একই দিকে আদি বেগের 1/4 বেগ নিয়ে চলতে থাকলে, ওকে ভালো কথা, তাহলে m1 4 কেজি, তার যে আদি বেগ v1i এটা আমি জানি না, এটাকে আমরা ইউ ধরে নিলাম। আদি বেগ v1i সমান কত? ইউ। তাহলে এই যে আদি বেগের 1/4 বেগ নিয়ে যদি চলে, তাহলে v1f যেটা প্রথম বস্তুর শেষ বেগ v1f সমান u/4। প্রথম বস্তুর শেষ বেগ তার আদি বেগের 1/4 বেগ। স্থির বস্তুর ভর কত? তাহলে m2 কত বের করতে বলছে। এই হচ্ছে ডেটাগুলি। সো এইবার আমরা জাস্ট একটা জিনিস খেয়াল করি, আমি v1f দেখতে পাচ্ছি, ইকুয়েশন v1f এর দেখতে পাচ্ছি, জাস্ট v1f এর ইকুয়েশন বসিয়ে দিব। দেখেন v1f = m1 minus m2 v1i divided by m1 plus m2 plus 2m2 v2i divided by m1 plus m2। এখন তাহলে মানগুলা বসাই। v1f সমান হচ্ছে u/4, m2 কত আমি জানি না, m1 কত সেটা কি জানি? জানি, m1টা আমরা জানি। তাহলে m1টা হচ্ছে 4 কেজি, m1টা হচ্ছে 4 কেজি মাইনাস m2 v1i u ডিভাইডেড বাই m1 হচ্ছে 4 প্লাস m2 প্লাস 2m2 v2i কত? v2i হচ্ছে 0 ডিভাইডেড বাই m1 হচ্ছে 4, m2 হচ্ছে m2। তাহলে আমরা এখানে যেটা পাবো u/4 = 4 minus m2 ডিভাইডেড বাই 4 প্লাস m2 ইন্টু ইউ। এবার দুই পাশ থেকে ইউ কেটে দেই, তাহলে 1/4 = 4 minus m2 ডিভাইডেড বাই 4 প্লাস m2। তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে 4 প্লাস m2 = 16 মাইনাস 4m2। তাহলে এখান থেকে আমরা যেটা পাচ্ছি 5m2 সমান হচ্ছে 16 মাইনাস 4 12, বা 5m2 সমান পাচ্ছি 12, m2 = 5 দুগুণা 10, 4 5 20, 2.4 কিলোগ্রাম অ্যান্সার। এটা হচ্ছে সূত্র বসিয়ে একটা ডিরেক্টলি ম্যাথটা করে ফেলা, খুবই প্রেটি সিম্পল একটা ম্যাথ। এবার আমি এই ম্যাথটাকেই একটু ডিফারেন্টলি করাবো। যে ধরুন আমার এইখানে একটা ছোট্ট জিনিস আমার সবসময়ই প্রবলেম হতো, সেই প্রবলেমটা আমি বলি, সেটা হচ্ছে আমার সূত্র মুখস্থ রাখতে খুব কষ্ট হয়। সো আমি আসলে সূত্র এইভাবে মুখস্থ রাখতে পারি না। এখন তাহলে এই ম্যাথটাই আমি আরেকবার করাবো, যে আমার মাথায় কোনো সূত্র নাই, সূত্র ছাড়া কি এই ম্যাথটা করা যায় কিনা। সূত্র ছাড়া এই ম্যাথটা কিভাবে করা যায় সেটা দেখেন। আমি ধরে নিচ্ছি 4 কিলোগ্রাম ভরের বস্তুটা, যে বস্তুটার ভর 4 কিলোগ্রাম, এই 4 কিলোগ্রাম ভরের বস্তুটা, এটা 4 কিলোগ্রাম, সে ইউ আদি বেগে চলতেছিল, অপর বস্তুর ভরটা হচ্ছে m, তার আদি বেগ ছিল 0। সংঘর্ষের পর 4 কিলোগ্রাম ভরের বস্তু
এ আদিবেগের 1/4 বেগ নিয়ে একই দিকে চলতেছে, তাহলে এম ভরের বস্তু সে ধরে নিলাম ভি বেগে চলতেছে। তাহলে আজকে আমি আপনাদেরকে একটা ছোট্ট জিনিস পড়াইছি, রিমাইন্ডার দিচ্ছি আবারও। এই যে দেখেন, যদি স্থিতিস্থাপক সংঘর্ষ হয়, সংঘর্ষের পূর্বে কোনো একটা বস্তুর আদিবেগ এবং সংঘর্ষের পরে তার শেষ বেগের সমষ্টি, একটা বস্তুর আদি শেষ বেগের সমষ্টি অপর বস্তুর আদি শেষ বেগের সমষ্টির কি হবে? সমান হবে। এই প্রপার্টিটা আমি অ্যাকচুয়ালি এখানে অ্যাপ্লাই করব। তাহলে দেখেন তো, প্রথম বস্তুর আদি শেষ বেগের সমষ্টি, এই যে প্রথম বস্তুর আদি বেগ কত? ইউ। প্রথম বস্তুর শেষ বেগ কত? u/4। তাহলে এই যে প্রথম বস্তুর আদি এবং শেষ বেগের সমষ্টি u প্লাস u/4, এটা কি দ্বিতীয় বস্তুর আদি এবং শেষ বেগের সমষ্টির সমান হবে না? দ্বিতীয় বস্তুর আদি বেগ 0, দ্বিতীয় বস্তুর শেষ বেগ v, তাহলে এই দুইটার যোগফল 0 প্লাস v। তাহলে প্রথম বস্তুর আদি ও শেষ বেগের যে সমষ্টিটা u প্লাস u/4 ইকুয়ালস টু 0 প্লাস v। তাহলে এখান থেকে আমরা যেটা পাবো v সমান 5/4u। তাহলে একটা প্রপার্টি বা ধর্ম পেলাম, v সমান 5/4u। এবার আসেন, আমি যদি ভরবেগের সংরক্ষণশীলতা চিন্তা করি, অবশ্যই স্থিতিস্থাপক সংঘর্ষে ভরবেগ সংরক্ষিত থাকবেই, কারণ কন্ডিশনটাই কি? ভরবেগ গতিশক্তি দুইটাই সংরক্ষিত থাকবে। তাহলে ভরবেগের সংরক্ষণশীলতা যদি দেখি 4 × u প্লাস m/0 ইকুয়ালস টু 4 × u/4 প্লাস m/v। সো এখান থেকে বাম পাশে 4u ইকুয়ালস টু ডান পাশে u প্লাস m/v সমান 5/4u। এখন ইউগুলা আমরা সব জায়গা থেকে কেটে দিলাম, 4 ইকুয়ালস টু 1 প্লাস 5/4m। তাহলে 4 - 1 3 ইকুয়ালস টু 5/4m। তাহলে m ইকুয়ালস টু 12/5 2.4 কিলোগ্রাম। সো খেয়াল করেন, আমার এখানে সূত্র মনে রাখার দরকার নেই, ম্যাথ পারি। সো অ্যাকচুয়ালি স্থিতিস্থাপক সংঘর্ষে সূত্রটা আপনার মনে রাখতে হবে বোর্ড পরীক্ষার জন্য। বোর্ড পরীক্ষা এইভাবে কিন্তু করতে পারবেন না। আপনার এটা অ্যাডমিশন টেস্টে আপনি অবলীলায় এইভাবে করতে পারতেছেন, কোনো সূত্র মনে রাখা ছাড়া। ওকে, এখন আসেন আমরা এখানে কিছু অনুধাবনমূলক প্রশ্ন দেখব। প্রথম যে অনুধাবনমূলক প্রশ্নটা এখানে আমি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে, সমান ভরের দুইটি বস্তু স্থিতিস্থাপক সংঘর্ষে লিপ্ত হলে তারা বেগ বিনিময় করে। আপনারা একটু নেটে যদি সার্চ দেন, এটাকে বলা হয় নিউটনস ক্র্যাডল। নিউটনস ক্র্যাডল। অ্যাকচুয়ালি নিউটনস ক্র্যাডল না বলে নিউটনস পেন্ডুলাম বলাটা বেটার। ওকে, দেখুন আমি বলছিলাম যে নিউটনস যে ক্র্যাডেলটা আছে, এই নিউটনস ক্র্যাডেলটা বা নিউটনের যে পেন্ডুলামটা আছে, আমি এইটা এখন আপনাদেরকে একটু দেখাবো। সো চলেন একটু দেখি নিউটনস ক্র্যাডেলটা আসলে কীরকম। সো আমি এই যে ভিডিওটা আছে, এই ভিডিওটাতে একটু নিউটনস ক্র্যাডেলটা আপনাদেরকে দেখাবো। আমি ভিডিওটা প্লে করি। দেখেন নিউটনস ক্র্যাডেল, এখানে অ্যাকচুয়ালি অনেকগুলা এই যে বব ঝুলানো আছে, 1 2 3 4 5, 5টা বব সুতার সাহায্যে ঝুলানো আছে। এখন যদি আমি এই 5টা ববকে সুতার সাহায্যে ঝুলানোর পরে যে কোনো একটা ববকে টেনে ছেড়ে দিই, এই যে দেখেন কয়টা বব, 1 2 3 4 5, 5টা বব এখানে ঝুলানো আছে সুতার সাহায্যে। আমি যে কোনো একটাকে একদিক থেকে টেনে ছেড়ে দিলে কি হবে সেটা হচ্ছে আমরা দেখব শুরুতে, যে একটা করে বব টেনে ছেড়ে দিলে কি হবে, দুইটা বব টেনে ছেড়ে দিলে কি হবে, সেটা এই ভিডিওতে দেখানো হয়েছে। শুরুতে দেখেন একটা বব টেনে ছেড়ে দেওয়া হবে। তাহলে যদি ডান পাশ বা বাম পাশ, এখানে এই যে ডান পাশ থেকে একটা বব টেনে ছেড়ে দেওয়া হলো, খেয়াল করেন ওদিক থেকে একটা বব আসতেছে, এদিক থেকে কিন্তু একটা ববই সরে যাচ্ছে। তাহলে একটা বব টেনে ছেড়ে দিলে এখান থেকে কয়টা বব সরে যাচ্ছে? একটা। তাহলে এইটা আসলে স্থিতিস্থাপক সংঘর্ষের একটা আদর্শ উদাহরণ, যে এইখানে একটা বব, এদিক থেকে একটা বব বের হলো। দেখেন তো, দুটো বব আসলে কয়টা বব বের হয়ে যাচ্ছে? দুটো। তাহলে ওখান থেকে দুটো বব এসে আঘাত করলে এদিক থেকেও কয়টা বব বের হয়ে যাচ্ছে? দুটো ববই বের হয়ে যাচ্ছে।
সো এটাই হচ্ছে নিউটনস ক্র্যাডল। আপনারা নিজেরাও একটু ইউটিউব সার্চ করে এই নিউটনস ক্র্যাডল দেখে নিতে পারেন। ওকে, আমরা আবার একটু পড়ার মধ্যে ঢুকে যাই। আমরা এখানে যে কোশ্চেনটা ছিল, সমান ভরের দুইটি বস্তু স্থিতিস্থাপক সংঘর্ষে লিপ্ত হলে তারা কি করে, বেগ বিনিময় করে। তাহলে এখন আমাদের এইখানে যে ভর দুইটা m1 সমান m2, এই দুইটা সমান m। তাহলে প্রথম বস্তুর শেষ বেগ v1f ইকুয়ালস টু m1 মাইনাস m2 ডিভাইডেড বাই m1 প্লাস m2 v1i প্লাস 2m2 v2i ডিভাইডেড বাই m1 প্লাস m2। এবার m1 m2-র ভর যেহেতু m মাইনাস m ডিভাইডেড বাই m প্লাস m ইন্টু v1i প্লাস 2m ডিভাইডেড বাই m প্লাস m v2i। এখন একটা জিনিস খেয়াল করি তো, আমাদের এইখানে প্রথম যে এই অংশটা আছে, এই অংশ কত দিচ্ছে, 0 হয়ে যাচ্ছে। তাহলে এই অংশটা যদি 0 হয়ে যায়, আমাদের v1i এই পুরোটাই 0 হয়ে গেল। এই পুরোটাই কি হয়ে গেল, 0 হয়ে গেল। পুরোটা যদি 0 হয়ে যায় আমাদের, এটা ইকুয়ালস টু এটুকু 0, তাহলে ডানে 2m বাই 2m v2i। সো 2m বাই 2m নাই v2i, 2m বাই 2m কেটে দিলাম v2i। তাহলে v1f সমান v2i না? তাহলে v1f মানে কি, প্রথম বস্তুর শেষ বেগ। তাহলে এখানে লিখতে পারতেছি প্রথম বস্তুর শেষ বেগ ইকুয়ালস টু v2i কি, দ্বিতীয় বস্তুর আদি বেগ। প্রথম বস্তুর শেষ বেগ হচ্ছে দ্বিতীয় বস্তুর আদি বেগের সমান। তাহলে প্রথম বস্তুর শেষ বেগ দ্বিতীয় বস্তুর আদি বেগের কি হয়ে গেল, সমান হয়ে গেল। এটা v1f এর সমীকরণ থেকে। এইবার যদি আমি v2f এর সমীকরণ লিখি, v2f ইকুয়ালস টু m2 মাইনাস m1 m2 মাইনাস m1 ডিভাইডেড বাই m1 প্লাস m2 v2i প্লাস 2m1 v1i ডিভাইডেড বাই m1 প্লাস m2। এখন আবারও m1 m2 এর মান সমান, তাহলে m1 m2 এর মান সমান হলে m মাইনাস m ডিভাইডেড বাই m প্লাস m v2i প্লাস 2m1 মানে 2m v1i ডিভাইডেড বাই m প্লাস m। তাহলে এই যে এই ইকুয়েশনের বাম পাশের এই অংশটা 0 হয়ে গেল, ডানে থাকবে 2m ডিভাইডেড বাই 2m v1i, তাহলে v1i। তাহলে এটা v2f মানে কি, দ্বিতীয় বস্তুর শেষ বেগ ইকুয়ালস টু প্রথম বস্তুর আদি বেগ। তাহলে দ্বিতীয় বস্তুর শেষ বেগ ইকুয়ালস টু প্রথম বস্তুর আদি বেগ। তাহলে আমরা কি বলতে পারতেছি, সমান ভরের দুটো বস্তু যদি স্থিতিস্থাপক সংঘর্ষে লিপ্ত হয়, তাহলে তারা কি করে, বেগ বিনিময় করে। কারণ একটা বস্তুর শেষ বেগ অপর বস্তুর আদি বেগের সমান। এটা হচ্ছে একটা চমৎকার অনুধাবনমূলক প্রশ্ন। এইবার আমরা লাস্ট যে কনসেপ্টটা এই স্থিতিস্থাপক সংঘর্ষে পড়ব, সেটা হচ্ছে দুইটি বস্তু স্থিতিস্থাপক সংঘর্ষে লিপ্ত হলে তারা মিলিত অবস্থায় চলতে পারে না। তার মানে স্থিতিস্থাপক সংঘর্ষে কখনোই আমরা মিলিত বেগ পাবো না, সম্ভবই না। চলেন দেখি। আমরা এখানে শুরুতে ধরে নিব বস্তুদ্বয় মিলিত অবস্থায় চলে, ধরে নিব। মনে করি বস্তুদ্বয় মিলিত অবস্থায় চলে, মনে করি বস্তুদ্বয় মিলিত অবস্থায় চলে। তাহলে যদি মিলিত অবস্থায় চলে, শেষ বেগ দুইটা v1f সমান v2f, এই দুইটা পরস্পর সমান হবে। দুইটা বস্তু যদি মিলিত অবস্থায় চলে, শেষ বেগ কি ভিন্ন হবে, হবে না, শেষ বেগ দুইটা সমান হবে। তাহলে আমরা এখান থেকে যেটা লিখব,
ভি অন এফ m1 মাইনাস m2 ভি অন আই ডিভাইডেড বাই m1 প্লাস m2 প্লাস 2m2 v2i ডিভাইডেড বাই m1 প্লাস m2 আর v2f হচ্ছে m2 মাইনাস m1 v2i ডিভাইডেড বাই m1 প্লাস m2 প্লাস 2m1 v1i ডিভাইডেড বাই m1 প্লাস m2। এখন দেখেন m1 প্লাস m2 গুলো সব নিচ থেকে নাই করে দিই, m1 প্লাস m2 গুলো নাই হয়ে যায়, m1 মাইনাস m2 v1i প্লাস 2m2 v2i ইকুয়ালস টু m2 মাইনাস m1 v2i প্লাস 2m1 v1i। তাহলে এখন এখানে একটু খেয়াল করে দেখি আমরা, যদি m1 v1i মাইনাস m2 v1i প্লাস 2m2 v2i ইকুয়ালস টু m2 v2i মাইনাস m1 v2i প্লাস 2m1 v1i। এখন চলেন একটু স্টেপ ওয়াইজ খেয়াল করি। এখানে একটা m1 v1i আছে, এখানে দুইটা m1 v1i আছে, তাহলে এখানে একটা m1 v1i যদি কেটে দেই, এখানে দুটো m1 v1i এর জায়গায় একটা m1 v1i থাকবে। মনোযোগ দিয়ে খেয়াল করবেন, ওখানে m1 v1i আছে একটা, এখানে m1 v1i আছে দুইটা, তাহলে একটা m1 v1i নাই হয়ে গেল এখানে, তাহলে এই পাশ থেকে একটা m1 v1i নাই হয়ে আরেকটা m1 v1i থাকলো। নেক্সট আমাদের এইখানে দুইটা m2 v2i আছে, এখানে আছে একটা m2 v2i, তাহলে একটা m2 v2i কেটে দিলাম, এখানে দুইটা m2 v2i এর জায়গায় থাকবে এখন একটা m2 v2i। তাহলে পরের যে লাইনটা আছে, পরের লাইনে আমি যখন লিখব, বা এটা তো অলরেডি নাই, এখানে আছে কি m2 v2i মাইনাস m2 v1i ইকুয়ালস টু ডান পাশে m1 v1i মাইনাস m1 v2i। এখন খেয়াল করি, আমরা দুই পাশ থেকে যদি ভর কমন নেই, m2 সমান ভরগুলো যদি আমরা এখানে m2 কমন নিলাম v2i মাইনাস v1i ইকুয়ালস টু m1 v1i মাইনাস v2i। এখন দেখেন একটা মাইনাস যদি আমরা কমন নিয়ে ফেলি, খেয়াল করেন, বা m2 v2i মাইনাস v1i এই পাশে ডান পাশে ইকুয়ালস টু মাইনাস m1 v2i মাইনাস v1i। দেখেন তো ডান পাশে আমরা একটা মাইনাস কমন নিয়েছি, মাইনাস কমন নিলে v2i মাইনাস v1i। এবার ডান পাশের রাশিটাকে বাম পাশে নিয়ে আসি, বা m2 v2i মাইনাস v1i ওটাকে ডানে নিয়ে আসলাম, প্লাস m1 v2i মাইনাস v1i দ্যাট ইজ ইকুয়ালস টু 0। এইবার দেখেন v2i মাইনাস v1i কমন নিলে m2 প্লাস m1 ইকুয়ালস টু 0। এই হচ্ছে ব্যাপারটা। এখন ভরের সমষ্টি কি কখনো 0 হইতে পারে? অসম্ভব। তাহলে m2 প্লাস m1 নট ইকুয়ালস টু 0। তাহলে 0 কে হবে? v2i মাইনাস v1i ইকুয়ালস টু 0, বা v2i সমান v1i। সর্বনাশ হয়ে গেছে। কি সর্বনাশ? যদি দুইটা বস্তুকে মিলিত অবস্থায় চলতে হয়, শেষ বেগ সমান হইলে আদি বেগও সমান হবে, আর আদি বেগ যদি সমান হয় সংঘর্ষ ঘটাই সম্ভব না। v2i সমান যদি v1i হয় সংঘর্ষই হবে না। তাহলে এমন কোনো স্থিতিস্থাপক সংঘর্ষ পাওয়া সম্ভব না যেখানে বস্তুদ্বয় সংঘর্ষের পর মিলিত অবস্থায় চলবে, কারণ দেখতেই পাচ্ছি সংঘর্ষই ঘটবে না।
এখন এইটা তো হচ্ছে আপনার বোর্ড পরীক্ষার জন্য এইভাবে করবেন। আমি এই জিনিসটা একটু ডিফারেন্ট আরেকটা আপনাদেরকে ভিউ পয়েন্ট দিয়ে রাখতেছি। দেখেন জিনিসটা অতিরিক্ত সোজা। আপনি জানেন যে যদি স্থিতিস্থাপক সংঘর্ষ হয়, সংঘর্ষের পূর্বে প্রথম বস্তুটার আদি বেগ এবং সংঘর্ষের শেষে প্রথম বস্তুর শেষ বেগের সমষ্টি, এটা ইকুয়ালস টু সংঘর্ষের পূর্বে দ্বিতীয় বস্তুর আদি বেগ সংঘর্ষের পর দ্বিতীয় বস্তুর শেষ বেগের সমষ্টির সমান। এটা আমরা অলরেডি দেখে ফেলছি। সো এইটা আবারও বলতেছি, অনুধাবনে অ্যান্সার করবেন না। অনুধাবনমূলক প্রশ্নে আসলে এভাবে ব্যাখ্যা করবেন না। এটা জাস্ট সহজে বোঝার জন্য। তাহলে অনুধাবনমূলক প্রশ্নে ব্যাখ্যা করবেন কিভাবে? এটা হচ্ছে অনুধাবনমূলক প্রশ্নের উত্তর। তাহলে অনুধাবনমূলক প্রশ্নের উত্তর এইভাবে দিবেন, কিন্তু এইখানে যেটা করতেছি এইটা ব্যাখ্যাটা এইভাবে করবেন না, এটা সহজে বোঝার জন্য। তাহলে সহজে বোঝার জন্য আমরা কি করতেছি দেখেন, স্থিতিস্থাপক সংঘর্ষে একটা বস্তুর আদি শেষ বেগের সমষ্টি অপর বস্তুর আদি শেষ বেগের সমষ্টির সমান হয়। এখন মিলিত অবস্থায় চললে v1f সমান v2f, তাহলে v1i ইকুয়ালস টু v2i, আদিবেগ সমান সংঘর্ষই হবে না। তাহলে এই ছিল আমাদের একেবারে স্থিতিস্থাপক সংঘর্ষের যত প্রকার জিনিসপত্র আছে সব কিছুর ডিটেলস আলোচনা। সো আমাদের তাহলে নিউটনিয়ান বলবিদ্যার যে সংঘর্ষ অংশটুকু, সেই অংশটুকু আমরা শেষ করলাম। আমরা ভরবেগের সংরক্ষণশীলতা জানলাম, আমরা স্থিতিস্থাপক যে সংঘর্ষ সেটার ডিটেলস দেখলাম, এর আগে অস্থিতিস্থাপক সংঘর্ষের ডিটেলস দেখেছি। ওকে, তাহলে আজকের লেকচারটা এই পর্যন্তই। দেখাবো ইনশাল্লাহ পরবর্তী লেকচারে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম।